নজর রাখবো পরবর্তী সংবাদে। মাত্র একবার কোনো মেয়ের পিছু নেওয়া মানে সেটা স্টকিং নয়। ইতিমধ্যে তাকে নজরদারি বা স্টকিং নয়, এই সংক্রান্ত মামলায় এবার রায় বম্বে হাইকোর্টের। পস্কো মামলায় রায় বম্বে হাইকোর্টের। মাত্র একবার কোনো মেয়ের পিছু নেওয়া মানে সেটা অবৈধ নজরদারি বা স্টকিং নয় আজকালকার দিনের ভাষায়। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এক্ষেত্রে বম্বে হাইকোর্টের দুঃখিত যোগাযোগ বিচ্ছিন্ন, আর একবার যোগাযোগ করে নেবো আমাদের প্রতিনিধির সাথে। তবে বম্বে হাইকোর্টের যে মামলা, সেক্ষেত্রে দুঃখিত বম্বে হাইকোর্টের যে রায়, সেই রায়ে বলা হচ্ছে যে একবার সেক্ষেত্রে নজরদারি মানেই, মেয়ের পিছু নেওয়া মানেই সেটা অবৈধ নজরদারি নয়। কি বলছে সেক্ষেত্রে বম্বে হাইকোর্ট? শতাব্দী, কি জানতে পারছো? একেবারে সুপ্রীতি, দেখো, মাত্র একবার কোনো মেয়ের পেছনে যদি ধাওয়া করা হয় বা কোনো কেউ যদি তোমার সেই মেয়ের পেছনে অবৈধভাবে নজরদারি রাখে, সেটাকে কোনোভাবে আইনের আওতায় আনা যায় না বা সেটাকে স্টকিং বলা যায় না, এমনটাই খবর এই মুহূর্তে। তবে দেখো, তাকে আবার অপরাধের আওতায়ও আনা যায় না বলে কার্যত বলা হচ্ছে। এবং সম্প্রতি এক পক্সো মামলায় এমনটাই রায় দিয়েছে বম্বে হাইকোর্ট। এবং এই রায়ের পেছনে কারণ হচ্ছে যে তোমার 14 বছর বয়সী একটা নাবালিকাকে যৌন হেনস্থা এবং তার পিছু ধাওয়া করার ঘটনায় দুই অভিযুক্তকে তোমার 19 বছরের তরুণের আবেদনের শুনানির পর এই মন্তব্য করেছেন বিচারপতি JA চান্দে। এবং তিনি এই সংক্রান্ত বিষয়ে তিনি জানিয়েছেন যে একবার যদি কোনো মেয়ের পিছু ধাওয়া করা হয়, সেটা কার্যত আইনের আওতায় আনা বাঞ্ছনীয় নয়। তবে ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় সেই উল্লেখিত অবৈধ নজরদারি চালানো বা স্টকিং এর আওতায় এটা আনা যাবে না। আর দীর্ঘ সময় ধরে একাধিকবার কাউকে অনুসরণ করা হলে তবেই তাকে নজরদারিতে আনা হবে। যদি কেউ সেই মেয়ের পেছনে যদি কেউ একবার নজরদারি দেয় বা তার পেছনে ধাওয়া করে, তাহলে সেটাকে অবৈধভাবে আনা যাবে। যদি একের বেশি বা অধিক সময় যদি এই নজরদারিটা চলতে থাকে বা তার সেই মেয়েটি যদি প্রত্যক্ষ করতে পারেন যে তার পেছনে প্রতিনিয়ত কেউ নজরদারি চালাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং অবৈধ ভাবে নজরদারি দেওয়া হচ্ছে বলে সেটাকে গণ্য করা হবে। এবং শুধু তাই নয়, ওই ঘটনায় অভিযুক্ত দুই তরুণের একজনকে ইতিমধ্যেই বেকসুর খালাস করে দেওয়া হয়েছে এই অভিযোগের পর। তবে মূল অভিযুক্ত যে ছিল তাকে কিন্তু ইতিমধ্যে যৌন হেনস্থার দায়ে আইপিসি 354 ধারায় এবং পক্সো আইনের 4 নম্বর ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে হঠাৎ করে এই 14 বছর নাবালিকার বিষয়টাই বা কেন আসলো। তবে জানিয়ে রাখছে যে এই ঘটনাটি সূত্রপাতই হচ্ছে তোমার 2020 সালে, অর্থাৎ সেই বছর তোমার জানুয়ারি মাসে একদিন একটি নাবালিকার পিছু ধাওয়া করে সে তার বাড়ি পর্যন্ত গিয়েছে একজন তরুণ। এবং সেখানে তার বাড়ি পর্যন্ত ধাওয়াই করেননি, সেই সঙ্গে সেই 14 বছরের নাবালিকাকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছে মূল অভিযুক্ত, যে খবর আমরা পেয়েছি। এবং নাবালিকা সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং সে যথারীতি ভয় পেয়েছে এবং যার কারণে পুরো বিষয়টা সে তার পরিবারকে জানিয়েছে। এরপর মেয়েটির মা ছেলেটির পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে, সমস্ত ঘটনাটি জানানো হয়েছে, কিন্তু আখেরে লাভ কিছুই হয়নি। এবং অন্য ক্ষেত্রে দেখা গেছে যে সুযোগ পেলে এই যে তোমার রীতিমতো একটা প্রশ্রয় পেয়ে গেছে সেই তরুণ, যাকে কেন্দ্র করে রীতিমতো সুযোগ পেলে ওই নাবালিকাকে উত্ত্যক্ত করতে শুরু করত। এবং শেষমেশ ওই বছরেই তোমার 26 আগস্ট একইভাবে মেয়েটির পিছু নিয়ে জোর করে তার বাড়িতে ঢুকে পড়ে সেই তরুণ। এবং তাই নয়, আরো একটি বড় বিষয় যে সেখানে অভিযোগ রয়েছে বাড়িতে তখন তার মেয়েটির বাড়িতে কেউ ছিল না, যার কারণে বাড়ির অনুপস্থিতি, অন্যান্য মানুষের অনুপস্থিতির সুযোগ নিয়ে কার্যত মেয়েটিকে যৌন হেনস্থা পর্যন্ত করেছে সেই যুবক। এবং সেই সময় দ্বিতীয় অভিযুক্ত তার বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। এবং ঘটনার পরে মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ এবং যৌন হেনস্থার দায়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবং অবৈধভাবে দীর্ঘদিন ধরে সে নজর রাখছে, ভয় দেখানোর মতো চেষ্টা করছে, নানাভাবে তাকে মানসিকভাবে চাপ দিতে শুরু করেছে। এবং এই ভয় দেখানোর মতো নানা অভিযোগে শিশু সুরক্ষা আইন, পক্সো এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার রায়ে এবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং অন্যদিকে দেখো, এই যে ঘটনাটি ঘটছে রীতিমতো সেক্ষেত্রে এমনও কিছু মামলা এবার এসে যায় যে একদিন হয়তো বা কোনো মেয়ের
পিছু ধাওয়া করেছে কোনো এক ছেলে, তাহলে সেক্ষেত্রে একটা মামলা হয়ে যাচ্ছে তোমার থানায়। এবং এই বিষয়টি যেন না ঘটে সেই বিষয়টা কেন্দ্র করে কিন্তু কার্যত তোমার বলা হচ্ছে যে একবার যদি কোনো মেয়ের পেছনে যদি কেউ ধাওয়া করে সেটাকে স্টকিং বলা যায় না বা সেটাকে কোনোভাবে আইনের আওতায় আনা যাবে না। কিন্তু হ্যাঁ, যদি সেক্ষেত্রে দেখা হয় যে তোমার এই ছেলেটি তোমার সেই তরুণ সেই মেয়েটির পিছু ধাওয়া করছে এবং মেয়েটিকে মানসিকভাবে অত্যাচার করার চেষ্টা করছে বা কোনো রকমের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাহলে হয়তো বা সেই ঘটনাটি অবশ্যই আইনের আওতায় আনবে এবং এই বিষয়টি যেন অতি শীঘ্রই পুলিশের নজরদারিতে আনা হয় সেই কথাও কিন্তু আজকে বিচারপতি যে স্থানটি তিনি মন্তব্য করে দিয়েছেন বা স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। 2020 সালের এই ঘটনার পর আজকে সেই রায় বেরিয়েছে এবং তার রায় কার্যত আজকে তিনি গোটা বিষয় তুলে ধরেছে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ কোনো মেয়েকে দেখা বা নজরদারি মানেই সেটা কোনো অবৈধ নয়, একবার বা দুবার দেখা মানেই সেটা স্টকিং নয়। বম্বে হাইকোর্টের ইতিমধ্যে রায় ঘোষণা, 14 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় ইতিমধ্যে মন্তব্য করেছেন বিচারপতি। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।